আসসালামু আলাইকুম। মেঘালয় ভ্রমণের এটাই হচ্ছে আমার 10ম এবং শেষ পর্ব। পুরো মেঘালয় সিরিজটা আমি 10টা পর্বে ভাগ করেছি। যারা দেখেন নাই আশা করব দেখে নেবেন। তো এতগুলো পর্বে ভাগ করার মূল কারণ হলো মেঘালয়ের প্রত্যেকটা জায়গা এত সুন্দর যে আলাদা আলাদা ব্লক করা হয়েছে। তো মূলত মেঘালয় ভ্রমণ ছিল আমাদের 3 দিনের। আজকে আমাদের শেষ দিন। এর আগের পর্বগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কোথায় কোথায় গিয়েছি, ঘুরেছি এই 3 দিন মেঘালয়ের। তো আজকে শেষ পর্ব। আজকে আমাদের 3য় দিন। আমরা এখানে ঘোরাঘুরি করে বিকেলের ভিতর বর্ডারে চলে যাব। মানে তামাবিল বর্ডার হয়ে ইন্ডিয়ার ডাউকি, বাংলাদেশের তামাবিল বর্ডার হয়ে বাংলাদেশে ঢুকে যাব এবং সিলেট হয়ে রাতের গাড়িতে ঢাকা ফিরব। এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার গত পর্বগুলোর কিছু স্মৃতিময় ছবি। তো আমরা কোথায় কোথায় ঘুরেছি গত 2 দিন এবং আজকে সকালে, সেই ছবিগুলো এখানে দিয়েছিলাম। তো মূল পর্ব শুরু করার আগে সবার কাছে অনুরোধ, আশা করব সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব এবং ফেসবুক পেজে 2টা চ্যানেলের নামই সেম, প্রিন্স আবারও নীড় ছেড়ে দূরে। নর্থ ইস্ট ইন্ডিয়া ভ্রমণ পিপাসু মানুষদের জন্য আকর্ষণীয় একটি হলো এই জায়গা। আমার মতো সকলের, বিশেষ করে পাহাড় যাদেরকে খুব কাছে টানে, তাদের কাছে তো আকর্ষণের মূল জায়গাগুলোর একটি উত্তর পূর্ব ভারতের এই মেঘালয় রাজ্য। মেঘালয় ভারতের এমন একটি ভ্রমণ স্বর্গ যেখানে গ্রীষ্ম, বর্ষা, শীত সহ প্রায় সারা বছরই পর্যটকদের আগমন লক্ষ্য করা যায়। যেহেতু মেঘালয় ভ্রমণের আজকে আমাদের শেষ দিন, তো এই পর্বে আপনাদেরকে মেঘালয় ভ্রমণের বাজেট সম্পর্কে বিস্তারিত বলবো। তো মূলত আমি ভ্রমণডানা একটি পেজ আছে, ওই পেজের সাথে কন্ট্যাক্ট করে আমি 3 দিনের একটি প্যাকেজ বুক করি। তো এই প্যাকেজে আমার কাছ থেকে নিয়েছিল বাংলাদেশি টাকায় 12,000 টাকা। এই 12,000 টাকায় 3 দিন আপনাকে ওরা ঘুরাবে ও থাকা খাওয়া সবকিছুই প্যাকেজের ভিতরেই থাকবে। তো এই ছিল এই মেঘালয় ভ্রমণের বিস্তারিত। টোটাল আমরা 16 জনের একটি টিম ছিলাম। এটা প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম, যারা দেখেন নাই দেখে নিতে পারেন। আমরা আজকে সকালে বের হয়ে প্রথমে গিয়েছিলাম লাইটলুম ক্যানিয়নে গভীর গিরিখাত দেখতে। আগের পর্বে দেখানো হয়েছে ওটা। তো আজকে আমরা পরবর্তীতে এখন যাচ্ছি ক্রাংছড়ি ঝর্ণা নামক সুন্দর মায়াবী একটি ঝর্ণা দেখতে। তো সাথে থাকুন, চলুন একসাথে যাই। একসাথে যাবেন, আরেক রাস্তায় উঠলে কিন্তু কাউকে কিছুই কম না। আমরা কি ঝর্ণা জানি ভুলে গেছি। ক্রাংছড়ি ঝর্ণা দেখতে নিচে নামছি পাহাড় বেয়ে। যে আমাদের টিম যাচ্ছে সবাই ঝর্ণার দিকে।
আমার 200 দেন। দিলাম। এই নাসিম ভাই ওখানে যাই। আপনি জিপ লাইনিং কথা বলবেন? এই সানি ভাই, সানি ভাই, এই সানি ভাই। চলুন ভাই নিচে নামতে কি আবার টাকা লাগবে? হ্যাঁ হ্যাঁ সুইম করতে লাগবে। টোটাল কত লাগবে? এখানে 300 রুপি সুইম করতে 100। আচ্ছা ভাই আমি বলে দিলাম, আমার গাইডলাইন আমি দিয়ে দিলাম। সুইম করার ইচ্ছা নেই। সাহস আছে। ভাই ভালো করে নিয়েন। এই ঝর্ণাটির কাছে আকর্ষণীয় একটি ট্রেকিং রয়েছে, জিপ লাইনিং। দড়ি বেয়ে আপনি সোজা নেমে যাবেন এক পাহাড় থেকে ঠিক ঝর্ণার কাছে। এই জন্য আপনাকে দিতে হবে 300 রুপি। আর আপনি যদি পায়ে হেঁটে যেতে চান তাহলে ওপাশ দিয়ে হেঁটে যেতে পারবেন। তো আমরা 3 জন গিয়েছিলাম জিপ লাইনিং করে। আমাদের নাসিম ভাই চলে যাচ্ছে। कितना? 300। Langsung, Stan. Keras. Bantah. ओके খুবই সুন্দর। জীবনের প্রথম একটি কি বলে জিপ লাইনিং করলাম। খুবই ভালো লাগে। এখন ঝর্ণার কাছে যাচ্ছি। জিপ লাইনিং করে আসার সুবিধা হলো আপনি খুব সহজেই এই ঝর্ণার কাছে চলে আসতে পারবেন এক নিমিষেই। ট্রেকিং করে বা হেঁটে আসতে অনেকটা সময় লাগে, প্রায় 10-15 মিনিট, কিন্তু জিপ লাইনিং করলে 5 মিনিটের ভিতরে আপনার ঝর্ণার কাছে চলে আসতে পারবেন। তো এটা হচ্ছে ঝর্ণার উপরের অংশ, এখান থেকে বেয়ে বেয়ে পানিগুলো ঝর্ণা হয়ে নিচে না।
বলতে বলতে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কাংছড়ি ঝর্ণাতে। অত্যন্ত আকর্ষণীয় সুন্দর একটি ঝর্ণা শুনেছি, তো নিচে গেলে এখন দেখতে পারবো এর আকর্ষণ। এখান থেকেই পানি যা দেখা যাচ্ছে আসলেই আকর্ষণীয় হবে। তো চলুন নিচে যাই। তো আর হ্যাঁ, এখানে যদি আপনি সুইমিং করতে চান তাহলে আপনাকে 100 রুপি দিতে হবে লাইফ জ্যাকেটের জন্য। তো এত সুন্দর ঝর্ণাতে আসবো আর গোসল করবো না তা কি হয়? তো আমরা লাইফ জ্যাকেট নিয়ে নিলাম আর গোসলের জন্য নিচে চলে গেলাম। সুবহানাল্লাহ, দেখুন আল্লাহর কি অপরূপ সৃষ্টি, কি সুন্দর মায়াবী একটি ঝর্ণা। দিস ইজ কাংছড়ি। কাংছড়ি ঝর্ণাতে ডুবাডুবি শেষ করে আমরা আরো কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে এবার চললাম বর্ডারের উদ্দেশ্যে। তো আমাদের মেঘালয় যাত্রা আজকে এখানেই শেষ। আমরা বাংলা ইন্ডিয়ান ট্যুর শেষ করে 3 দিনের এখন ডাউকি বাজার আছি। কিছুক্ষণের ভিতরে আল্লাহ বাঁচাইলে আমরা বর্ডার ক্রস করব। ডাউকি বাজার। আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে এখন যাব বাংলাদেশের ইমিগ্রেশনে। এখানে ল্যান্ডপোর্ট ডাউকি। এই যে ভাইরা আছে এখানে, সবাই ইমিগ্রেশন শেষ। আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশি কাস্টম শেষ করে এখন যাচ্ছি ইমিগ্রেশনে। ইমিগ্রেশনের সব কিছু শেষ করে আমরা চলে যাবো সেটা বাংলাদেশের সিলেটে বেগুনাতে করে। আবার দেখা হবে কাউকে, আবার দেখা হবে। টাটা, বাই বাই। ওকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।